রিকারসিভ ফাংশন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব রিকারসিভ ফাংশন কি, এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে শেল স্ক্রিপ্টিং সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং গনুহ বাশ সংস্করণ 42। অনুশীলনের জন্য গনুহ বাশ 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। রিকারসিভ ফাংশন কি তা দেখি। রিকারসিভ ফাংশন নিজেই কল করা হয়। রিকারশন জটিল অ্যালগরিদম সরল করার একটি দরকারী কৌশল। factorialsh নামে একটি ফাইল খুলি। আমি এই ফাইলে কোড লিখেছি। এটি shebang লাইন। ফাইলের নাম ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে আমরা লিখি ইনসাইড ফ্যাক্টোরিয়াল ফাংশন। এই স্টেটমেন্ট ইউসারের ইনপুট পড়ে এবং ভ্যালু ভ্যারিয়েবল n এ সংরক্ষণ করে। এখানে if এলসে কন্ডিশন রয়েছে। if কন্ডিশন n এর ভ্যালু শূন্যের সমান যাচাই করে। এটি ট্রু হলে দেখায় যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ n is 1। এটি if স্টেটমেন্টের এলসে অংশ। এটি ফ্যাক্টোরিয়াল ফাংশন কল করে। fi হল if এলসে স্টেটমেন্টের সমাপ্তি। factorialsh ফাইল রান করি। কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন চমোড স্পেস x স্পেস factorialsh। এন্টার টিপুন। লিখুন /factorialsh। এন্টার টিপুন। Enter the number। আমি 0 লিখব। প্রদর্শিত আউটপুট হল ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ 0 is 1। আপ অ্যারো কী টিপে পূর্বের কমান্ড আবার রান করুন। এন্টার টিপুন। এখন আমি 5 লিখব। এখানে আউটপুট হল ইনসাইড ফ্যাক্টোরিয়াল ফাংশন। এখন ফ্যাক্টোরিয়াল ফাংশনে আরো কয়েকটি লজিক যোগ করি। আমরা সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংখ্যা গণনা করব। কোডে ফিরে আসি। এখন ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতরের ইকো স্টেটমেন্ট কোড ব্লক দ্বারা প্রতিস্থাপিত করি। সেভ এ টিপুন। টেম্প একটি ভ্যারিয়েবল যে ইউজার দ্বারা প্রবিষ্ট ভ্যালু সংরক্ষণ করে। if কন্ডিশন ভ্যারিয়েবলের ভ্যালু 1 এর সমান কিনা যাচাই করে। ট্রু হলে এটি 1 প্রিন্ট করবে। এটি if স্টেটমেন্টের এলসে অংশ। এটি টেম্প ভ্যারিয়েবল ভ্যালু থেকে 1 হ্রাস করে এবং ফলাফল ভ্যারিয়েবল f এ সংরক্ষণ করে। এটি ফ্যাক্টোরিয়াল ফাংশনের আউটপুট সংরক্ষণ করে। এটি হল রিকারসিভ কল। ভ্যারিয়েবল f এবং টেম্পের ভ্যালু গুণ হয়ে f এ সংরক্ষিত হয়েছে। f এর ভ্যালু প্রিন্ট করি। এরপর if এলসে স্টেটমেন্ট এবং ফাংশনের সমাপ্তি। স্লাইডে ফিরে আসি। এখন প্রোগ্রামের প্রবাহ বুঝি। n এর ভ্যালু ইউসারের থেকে নেওয়া হয়, যেমন n। প্রবিষ্ট ভ্যালু শূন্যের সমান হলে এটি ম্যাসেজ প্রিন্ট করে। অন্যথায় এটি ফ্যাক্টোরিয়াল ফাংশনে যায়। এখানে ভ্যালু 1 এর সমান হলে এটি ভ্যালু 1 হিসাবে প্রিন্ট করে। অন্যথায় ভ্যালু 1 এর সমান না হওয়া পর্যন্ত এটি একটি রিকারসিভ কল করে। এরপর সকল ভ্যালু গুণ হয়ে প্রদর্শিত হয়। টার্মিনালে ফিরে আসি। আপ অ্যারো কী টিপুন। factorialsh আবার কল করুন। এন্টার টিপুন।
আমি input হিসাবে 5 লিখব আমরা সংখ্যা 5 এর factorial পাই যা হল 120 আমরা টার্মিনালে প্রোগ্রামের প্রবাহ দেখে এটি বিশ্লেষণ করতে পারি স্লাইডে ফিরে আসি সংক্ষেপে এখানে শিখেছি রিকারসিভ ফাংশন কয়েকটি উদাহরণের সাহায্যে করেছি এখন রিকারসিভ ফাংশন যেখানে n সংখ্যার সমষ্টি নিরূপণ করে সেখানে একটি প্রোগ্রাম লিখুন এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরী করেছে আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ